নতুন রিন যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্স পাউডার, নতুনের মতো উজ্জ্বল। আমি জীবনে তোমাকে মাফ করবো না। আমার দরকার নেই তোমার মাফ করার, গেট লস। পেশাব বাপ জানি পর করে গেছে, লেখা আমি এত টাকার মালিক। জীবনে কখনো বাপের লোকে বেইমানি করবেন না। বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো আমাদেরই গল্প নাটকের পরবর্তী পর্ব ঠিক কবে আসছে আর সেই সঙ্গে কি কি চমক অপেক্ষা করছে সামনে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ৪৮তম পর্বের পর থেকেই দর্শকদের মধ্যে কৌতূহল অনেক বেড়ে গেছে। গল্প এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি চরিত্রের সিদ্ধান্ত পুরো কাহিনীকে নতুন দিকে নিয়ে যেতে পারে। সাম্প্রতিক পর্বগুলোতে আমরা দেখেছি পরিবারের ভেতরে জমে থাকা কষ্ট, অভিমান আর ভুল বোঝাবুঝি ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। সামির তার অসুস্থ বাবার পাশে দাঁড়িয়ে নিজের দায়িত্ব পালন করার চেষ্টা করছে। অন্যদিকে রাহাত এমন কিছু সিদ্ধান্ত নিয়েছে যা পুরো পরিবারকে নাড়িয়ে দিয়েছে। বিশেষ করে বাড়ি বিক্রির বিষয়টা এখন সবচেয়ে বড় সংকট হয়ে দাঁড়িয়েছে। রাহাত কেন এমন করলো, সে কি সত্যিই বাধ্য হয়েছিল? এই প্রশ্নগুলো এখনো পরিষ্কার না। বন্ধুরা, এখানে একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে। আমরা আসলে আমাদেরই গল্প নাটকের শেষের দিকে চলে এসেছি। এই নাটকটি ইতোমধ্যেই আমাদের সবার মনে একটা আলাদা জায়গা করে নিয়েছে। অনেক দিন ধরে আমরা সবাই এই গল্পটা উপভোগ করে আসছি। এই নাটকে পরিবার, ভালোবাসা, কষ্ট আর সম্পর্কের বাস্তব চিত্রটা খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, যেটা আমাদের নিজের জীবনের সাথেও অনেক সময় মিল খুঁজে দেয়। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যে। নাটকের ৪৯তম পর্ব কবে আসছে? বন্ধুরা, ৪৯তম পর্বটি প্রকাশিত হবে আগামী ৯ তারিখ বৃহস্পতিবার ঠিক দুপুর ১২টায়। তাই যারা অপেক্ষা করছেন তারা এই সময়েই নতুন পর্বটি পেয়ে যাবেন। ধারণা করা হচ্ছে হয়তো ৫০ পর্ব পর্যন্ত আমরা এই নাটকটি দেখতে পারবো, তারপর গল্পটি শেষের দিকে চলে যাবে। এখন আবার গল্পে ফিরে আসি। ৪৯তম পর্বে আমরা দেখতে পারি রাহাত তার আগের সিদ্ধান্তের ফল ভোগ করতে শুরু করবে। সে হয়তো চেষ্টা করবে বাড়ির দলিল আবার ফিরিয়ে আনার, কিন্তু সেটা এত সহজ হবে না। অন্যদিকে সামির ও রাহাতের সম্পর্ক আরও তিক্ত হতে পারে। দুই ভাইয়ের মধ্যে দূরত্ব কি আরও বাড়বে, নাকি কোনো বড় ঘটনার মাধ্যমে তারা আবার কাছাকাছি আসবে? এটাই এখন দেখার বিষয়। আরও একটি সম্ভাবনা রয়েছে, বাবার অসুস্থতা হঠাৎ করেই গুরুতর রূপ নিতে পারে, যা পুরো পরিবারকে একসাথে দাঁড়াতে বাধ্য করবে। সব মিলিয়ে সামনে আসছে অনেক ইমোশন, দ্বন্দ্ব আর চমক, যা গল্পকে একেবারে নতুন মোড়ে নিয়ে যাবে। এখন আপনাদের কাছে প্রশ্ন, সামির কি রাহাতকে ক্ষমা করবে? রাহাত কি সত্যিই নিজের ভুল ঠিক করতে পারবে, নাকি সামনে আরও বড় কোনো বিপর্যয় অপেক্ষা করছে? ধারণা করা হচ্ছে হয়তো ৫০ পর্ব পর্যন্ত আমরা এই নাটকটি দেখতে পারবো, তারপর গল্পটি শেষের দিকে চলে যাবে। এখন আবার গল্পে ফিরে আসি। ৪৯তম পর্বে আমরা দেখতে পারি রাহাত তার আগের সিদ্ধান্তের ফল ভোগ করতে শুরু করবে। সে হয়তো চেষ্টা করবে বাড়ির দলিল আবার ফিরিয়ে আনার, কিন্তু সেটা এত সহজ হবে না। অন্যদিকে সামির ও রাহাতের সম্পর্ক আরও তিক্ত হতে পারে। দুই ভাইয়ের মধ্যে দূরত্ব কি আরও বাড়বে, নাকি কোনো বড় ঘটনার মাধ্যমে তারা আবার কাছাকাছি আসবে? এটাই এখন দেখার বিষয়। আরও একটি সম্ভাবনা রয়েছে, বাবার অসুস্থতা হঠাৎ করেই গুরুতর রূপ নিতে পারে, যা পুরো পরিবারকে একসাথে দাঁড়াতে বাধ্য করবে। সব মিলিয়ে সামনে আসছে অনেক ইমোশন, দ্বন্দ্ব আর চমক, যা গল্পকে একেবারে নতুন মোড়ে নিয়ে যাবে। এখন আপনাদের কাছে প্রশ্ন, সামির কি রাহাতকে ক্ষমা করবে? রাহাত কি সত্যিই নিজের ভুল ঠিক করতে পারবে? ধারণা করা হচ্ছে হয়তো ৫০ পর্ব পর্যন্ত আমরা এই নাটকটি দেখতে পারবো, তারপর গল্পটি শেষের দিকে চলে যাবে। এখন আবার গল্পে ফিরে আসি। ৪৯তম পর্বে আমরা দেখতে পারি রাহাত তার আগের সিদ্ধান্তের ফল ভোগ করতে শুরু করবে। সে হয়তো চেষ্টা করবে বাড়ির দলিল আবার ফিরিয়ে আনার, কিন্তু সেটা এত সহজ হবে না। অন্যদিকে সামির ও রাহাতের সম্পর্ক আরও তিক্ত হতে পারে। দুই ভাইয়ের মধ্যে দূরত্ব কি আরও বাড়বে, নাকি কোনো বড় ঘটনার মাধ্যমে তারা আবার কাছাকাছি আসবে? এটাই এখন দেখার বিষয়। আরও একটি সম্ভাবনা রয়েছে, বাবার অসুস্থতা হঠাৎ করেই গুরুতর রূপ নিতে পারে, যা পুরো পরিবারকে একসাথে দাঁড়াতে বাধ্য করবে। সব মিলিয়ে সামনে আসছে অনেক ইমোশন, দ্বন্দ্ব আর চমক, যা গল্পকে একেবারে নতুন মোড়ে নিয়ে যাবে। এখন আপনাদের কাছে প্রশ্ন, সামির কি রাহাতকে ক্ষমা করবে? রাহাত কি সত্যিই নিজের ভুল ঠিক করতে পারবে? ধারণা করা হচ্ছে হয়তো ৫০ পর্ব পর্যন্ত আমরা এই নাটকটি দেখতে পারবো, তারপর গল্পটি শেষের দিকে চলে যাবে। এখন আবার গল্পে ফিরে আসি। ৪৯তম পর্বে আমরা দেখতে পারি রাহাত তার আগের সিদ্ধান্তের ফল ভোগ করতে শুরু করবে। সে হয়তো চেষ্টা করবে বাড়ির দলিল আবার ফিরিয়ে আনার, কিন্তু সেটা এত সহজ হবে না। অন্যদিকে সামির ও রাহাতের সম্পর্ক আরও তিক্ত হতে পারে। দুই ভাইয়ের মধ্যে দূরত্ব কি আরও বাড়বে, নাকি কোনো বড় ঘটনার মাধ্যমে তারা আবার কাছাকাছি আসবে? এটাই এখন দেখার বিষয়। আরও একটি সম্ভাবনা রয়েছে, বাবার অসুস্থতা হঠাৎ করেই গুরুতর রূপ নিতে পারে, যা পুরো পরিবারকে একসাথে দাঁড়াতে বাধ্য করবে। সব মিলিয়ে সামনে আসছে অনেক ইমোশন, দ্বন্দ্ব আর চমক, যা গল্পকে একেবারে নতুন মোড়ে নিয়ে যাবে। এখন আপনাদের কাছে প্রশ্ন,
সামির কি রাহাতকে ক্ষমা করবে? রাহাত কি সত্যিই নিজের ভুল ঠিক করতে পারবে? তারপর গল্পটি শেষের দিকে চলে যাবে। এখন আবার গল্পে ফিরে আসি। ৪৯তম পর্বে আমরা দেখতে পারি রাহাত তার আগের সিদ্ধান্তের ফল ভোগ করতে শুরু করবে। সে হয়তো চেষ্টা করবে বাড়ির দলিল আবার ফিরিয়ে আনার, কিন্তু সেটা এত সহজ হবে না। অন্যদিকে সামির ও রাহাতের সম্পর্ক আরও তিক্ত হতে পারে। দুই ভাইয়ের মধ্যে দূরত্ব কি আরও বাড়বে, নাকি কোনো বড় ঘটনার মাধ্যমে তারা আবার কাছাকাছি আসবে? এটাই এখন দেখার বিষয়। আরও একটি সম্ভাবনা রয়েছে, বাবার অসুস্থতা হঠাৎ করেই গুরুতর রূপ নিতে পারে, যা পুরো পরিবারকে একসাথে দাঁড়াতে বাধ্য করবে। সব মিলিয়ে সামনে আসছে অনেক ইমোশন, দ্বন্দ্ব আর চমক, যা গল্পকে একেবারে নতুন মোড়ে নিয়ে যাবে। এখন আপনাদের কাছে প্রশ্ন, সামির কি রাহাতকে ক্ষমা করবে? রাহাত কি সত্যিই নিজের ভুল ঠিক করতে পারবে? তারপর গল্পটি শেষের দিকে চলে যাবে। এখন আবার গল্পে ফিরে আসি। ৪৯তম পর্বে আমরা দেখতে পারি রাহাত তার আগের সিদ্ধান্তের ফল ভোগ করতে শুরু করবে। সে হয়তো চেষ্টা করবে বাড়ির দলিল আবার ফিরিয়ে আনার, কিন্তু সেটা এত সহজ হবে না। অন্যদিকে সামির ও রাহাতের সম্পর্ক আরও তিক্ত হতে পারে। দুই ভাইয়ের মধ্যে দূরত্ব কি আরও বাড়বে, নাকি কোনো বড় ঘটনার মাধ্যমে তারা আবার কাছাকাছি আসবে? এটাই এখন দেখার বিষয়। আরও একটি সম্ভাবনা রয়েছে, বাবার অসুস্থতা হঠাৎ করেই গুরুতর রূপ নিতে পারে, যা পুরো পরিবারকে একসাথে দাঁড়াতে বাধ্য করবে। সব মিলিয়ে সামনে আসছে অনেক ইমোশন, দ্বন্দ্ব আর চমক, যা গল্পকে একেবারে নতুন মোড়ে নিয়ে যাবে। এখন আপনাদের কাছে প্রশ্ন, সামির কি রাহাতকে ক্ষমা করবে? রাহাত কি সত্যিই নিজের ভুল ঠিক করতে পারবে? তারপর গল্পটি শেষের দিকে চলে যাবে। এখন আবার গল্পে ফিরে আসি। ৪৯তম পর্বে আমরা দেখতে পারি রাহাত তার আগের সিদ্ধান্তের ফল ভোগ করতে শুরু করবে। সে হয়তো চেষ্টা করবে বাড়ির দলিল আবার ফিরিয়ে আনার, কিন্তু সেটা এত সহজ হবে না। অন্যদিকে সামির ও রাহাতের সম্পর্ক আরও তিক্ত হতে পারে। দুই ভাইয়ের মধ্যে দূরত্ব কি আরও বাড়বে, নাকি কোনো বড় ঘটনার মাধ্যমে তারা আবার কাছাকাছি আসবে? এটাই এখন দেখার বিষয়। আরও একটি সম্ভাবনা রয়েছে, বাবার অসুস্থতা হঠাৎ করেই গুরুতর রূপ নিতে পারে, যা পুরো পরিবারকে একসাথে দাঁড়াতে বাধ্য করবে। সব মিলিয়ে সামনে আসছে অনেক ইমোশন, দ্বন্দ্ব আর চমক, যা গল্পকে একেবারে নতুন মোড়ে নিয়ে যাবে। এখন আপনাদের কাছে প্রশ্ন, সামির কি রাহাতকে ক্ষমা করবে? রাহাত কি সত্যিই নিজের ভুল ঠিক করতে পারবে? এখন আবার গল্পে ফিরে আসি। ৪৯তম পর্বে আমরা দেখতে পারি রাহাত তার আগের সিদ্ধান্তের ফল ভোগ করতে শুরু করবে। সে হয়তো চেষ্টা করবে বাড়ির দলিল আবার ফিরিয়ে আনার, কিন্তু সেটা এত সহজ হবে না। অন্যদিকে সামির ও রাহাতের সম্পর্ক আরও তিক্ত হতে পারে। দুই ভাইয়ের মধ্যে দূরত্ব কি আরও বাড়বে, নাকি কোনো বড় ঘটনার মাধ্যমে তারা আবার কাছাকাছি আসবে? এটাই এখন দেখার বিষয়। আরও একটি সম্ভাবনা রয়েছে, বাবার অসুস্থতা হঠাৎ করেই গুরুতর রূপ নিতে পারে, যা পুরো পরিবারকে একসাথে দাঁড়াতে বাধ্য করবে। সব মিলিয়ে সামনে আসছে অনেক ইমোশন, দ্বন্দ্ব আর চমক, যা গল্পকে একেবারে নতুন মোড়ে নিয়ে যাবে। এখন আপনাদের কাছে প্রশ্ন, সামির কি রাহাতকে ক্ষমা করবে? রাহাত কি সত্যিই নিজের ভুল ঠিক করতে পারবে? ধারণা করা হচ্ছে হয়তো ৫০ পর্ব পর্যন্ত আমরা এই নাটকটি দেখতে পারবো। তারপর গল্পটি শেষের দিকে চলে যাবে। এখন আবার গল্পে ফিরে আসি। ৪৯তম পর্বে আমরা দেখতে পারি রাহাত তার আগের সিদ্ধান্তের ফল ভোগ করতে শুরু করবে। সে হয়তো চেষ্টা করবে বাড়ির দলিল আবার ফিরিয়ে আনার, কিন্তু সেটা এত সহজ হবে না। অন্যদিকে সামির ও রাহাতের সম্পর্ক আরও তিক্ত হতে পারে। দুই ভাইয়ের মধ্যে দূরত্ব কি আরও বাড়বে, নাকি কোনো বড় ঘটনার মাধ্যমে তারা আবার কাছাকাছি আসবে? এটাই এখন দেখার বিষয়। আরও একটি সম্ভাবনা রয়েছে, বাবার অসুস্থতা হঠাৎ করেই গুরুতর রূপ নিতে পারে, যা পুরো পরিবারকে একসাথে দাঁড়াতে বাধ্য করবে। সব মিলিয়ে সামনে আসছে অনেক ইমোশন, দ্বন্দ্ব আর চমক, যা গল্পকে একেবারে নতুন মোড়ে নিয়ে যাবে। এখন আপনাদের কাছে প্রশ্ন, সামির কি রাহাতকে ক্ষমা করবে? রাহাত কি সত্যিই নিজের ভুল ঠিক করতে পারবে, নাকি সামনে আরও বড় কোনো বিপর্যয় অপেক্ষা করছে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, আর এমন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। ধারণা করা হচ্ছে হয়তো ৫০ পর্ব পর্যন্ত আমরা এই নাটকটি দেখতে পারবো। তারপর গল্পটি শেষের দিকে চলে যাবে। এখন আবার গল্পে ফিরে আসি। ৪৯তম পর্বে আমরা দেখতে পারি রাহাত তার আগের সিদ্ধান্তের ফল ভোগ করতে শুরু করবে। সে হয়তো চেষ্টা করবে বাড়ির দলিল আবার ফিরিয়ে আনার, কিন্তু সেটা এত সহজ হবে না। অন্যদিকে সামির ও রাহাতের সম্পর্ক আরও তিক্ত হতে পারে। দুই ভাইয়ের মধ্যে দূরত্ব কি আরও বাড়বে, নাকি কোনো বড় ঘটনার মাধ্যমে তারা আবার কাছাকাছি আসবে? এটাই এখন দেখার বিষয়। আরও একটি সম্ভাবনা রয়েছে, বাবার অসুস্থতা হঠাৎ করেই গুরুতর রূপ নিতে পারে, যা পুরো পরিবারকে একসাথে দাঁড়াতে বাধ্য করবে। সব মিলিয়ে সামনে আসছে অনেক ইমোশন, দ্বন্দ্ব আর চমক, যা গল্পকে একেবারে নতুন মোড়ে নিয়ে যাবে। এখন আপনাদের কাছে প্রশ্ন, সামির কি রাহাতকে ক্ষমা করবে? রাহাত কি সত্যিই নিজের ভুল ঠিক করতে পারবে, নাকি সামনে আরও বড় কোনো বিপর্যয় অপেক্ষা করছে? ধারণা করা হচ্ছে হয়তো ৫০ পর্ব পর্যন্ত আমরা এই নাটকটি দেখতে পারবো। তারপর গল্পটি শেষের দিকে চলে যাবে। এখন আবার গল্পে ফিরে আসি। ৪৯তম পর্বে আমরা দেখতে পারি রাহাত তার আগের সিদ্ধান্তের ফল ভোগ করতে শুরু করবে। সে হয়তো চেষ্টা করবে বাড়ির দলিল আবার ফিরিয়ে আনার, কিন্তু সেটা এত সহজ হবে না।
অন্যদিকে সামির ও রাহাতের সম্পর্ক আরও তিক্ত হতে পারে। দুই ভাইয়ের মধ্যে দূরত্ব কি আরও বাড়বে, নাকি কোনো বড় ঘটনার মাধ্যমে তারা আবার কাছাকাছি আসবে, এটাই এখন দেখার বিষয়। আরও একটি সম্ভাবনা রয়েছে, বাবার অসুস্থতা হঠাৎ করেই গুরুতর রূপ নিতে পারে, যা পুরো পরিবারকে একসাথে দাঁড়াতে বাধ্য করবে। সব মিলিয়ে সামনে আসছে অনেক ইমোশন, দ্বন্দ্ব আর চমক, যা গল্পকে একেবারে নতুন মোড়ে নিয়ে যাবে। এখন আপনাদের কাছে প্রশ্ন, সামির কি রাহাতকে ক্ষমা করবে? রাহাত কি সত্যিই নিজের ভুল ঠিক করতে পারবে, নাকি সামনে আরো বড় কোনো বিপর্যয় অপেক্ষা করছে? ধারণা করা হচ্ছে হয়তো 50 পর্ব পর্যন্ত আমরা এই নাটকটি দেখতে পারবো, তারপর গল্পটি শেষের দিকে চলে যাবে। এখন আবার গল্পে ফিরে আসি। 49তম পর্বে আমরা দেখতে পারি রাহাত তার আগের সিদ্ধান্তের ফল ভোগ করতে শুরু করবে। সে হয়তো চেষ্টা করবে বাড়ির দলিল আবার ফিরিয়ে আনার, কিন্তু সেটা এত সহজ হবে না। অন্যদিকে সামির ও রাহাতের সম্পর্ক আরও তিক্ত হতে পারে। দুই ভাইয়ের মধ্যে দূরত্ব কি আরও বাড়বে, নাকি কোনো বড় ঘটনার মাধ্যমে তারা আবার কাছাকাছি আসবে, এটাই এখন দেখার বিষয়। আরও একটি সম্ভাবনা রয়েছে, বাবার অসুস্থতা হঠাৎ করেই গুরুতর রূপ নিতে পারে, যা পুরো পরিবারকে একসাথে দাঁড়াতে বাধ্য করবে। সব মিলিয়ে সামনে আসছে অনেক ইমোশন, দ্বন্দ্ব আর চমক, যা গল্পকে একেবারে নতুন মোড়ে নিয়ে যাবে। এখন আপনাদের কাছে প্রশ্ন, সামির কি রাহাতকে ক্ষমা করবে? রাহাত কি সত্যিই নিজের ভুল ঠিক করতে পারবে, নাকি সামনে আরো বড় কোনো বিপর্যয় অপেক্ষা করছে? ধারণা করা হচ্ছে হয়তো 50 পর্ব পর্যন্ত আমরা এই নাটকটি দেখতে পারবো, তারপর গল্পটি শেষের দিকে চলে যাবে। এখন আবার গল্পে ফিরে আসি। 49তম পর্বে আমরা দেখতে পারি রাহাত তার আগের সিদ্ধান্তের ফল ভোগ করতে শুরু করবে। সে হয়তো চেষ্টা করবে বাড়ির দলিল আবার ফিরিয়ে আনার, কিন্তু সেটা এত সহজ হবে না। অন্যদিকে সামির ও রাহাতের সম্পর্ক আরও তিক্ত হতে পারে। দুই ভাইয়ের মধ্যে দূরত্ব কি আরও বাড়বে, নাকি কোনো বড় ঘটনার মাধ্যমে তারা আবার কাছাকাছি আসবে, এটাই এখন দেখার বিষয়। আরও একটি সম্ভাবনা রয়েছে, বাবার অসুস্থতা হঠাৎ করেই গুরুতর রূপ নিতে পারে, যা পুরো পরিবারকে একসাথে দাঁড়াতে বাধ্য করবে। সব মিলিয়ে সামনে আসছে অনেক ইমোশন, দ্বন্দ্ব আর চমক, যা গল্পকে একেবারে নতুন মোড়ে নিয়ে যাবে। এখন আপনাদের কাছে প্রশ্ন, সামির কি রাহাতকে ক্ষমা করবে? রাহাত কি সত্যিই নিজের ভুল ঠিক করতে পারবে, নাকি সামনে আরো বড় কোনো বিপর্যয় অপেক্ষা করছে? ধারণা করা হচ্ছে হয়তো 50 পর্ব পর্যন্ত আমরা এই নাটকটি দেখতে পারবো, তারপর গল্পটি শেষের দিকে চলে যাবে। এখন আবার গল্পে ফিরে আসি। 49তম পর্বে আমরা দেখতে পারি রাহাত তার আগের সিদ্ধান্তের ফল ভোগ করতে শুরু করবে। সে হয়তো চেষ্টা করবে বাড়ির দলিল আবার ফিরিয়ে আনার, কিন্তু সেটা এত সহজ হবে না। অন্যদিকে সামির ও রাহাতের সম্পর্ক আরও তিক্ত হতে পারে। দুই ভাইয়ের মধ্যে দূরত্ব কি আরও বাড়বে, নাকি কোনো বড় ঘটনার মাধ্যমে তারা আবার কাছাকাছি আসবে, এটাই এখন দেখার বিষয়। আরও একটি সম্ভাবনা রয়েছে, বাবার অসুস্থতা হঠাৎ করেই গুরুতর রূপ নিতে পারে, যা পুরো পরিবারকে একসাথে দাঁড়াতে বাধ্য করবে। সব মিলিয়ে সামনে আসছে অনেক ইমোশন, দ্বন্দ্ব আর চমক, যা গল্পকে একেবারে নতুন মোড়ে নিয়ে যাবে। এখন আপনাদের কাছে প্রশ্ন, সামির কি রাহাতকে ক্ষমা করবে? রাহাত কি সত্যিই নিজের ভুল ঠিক করতে পারবে, নাকি সামনে আরো বড় কোনো বিপর্যয় অপেক্ষা করছে? তো 50 পর্ব পর্যন্ত আমরা এই নাটকটি দেখতে পারবো, তারপর গল্পটি শেষের দিকে চলে যাবে। এখন আবার গল্পে ফিরে আসি। 49তম পর্বে আমরা দেখতে পারি রাহাত তার আগের সিদ্ধান্তের ফল ভোগ করতে শুরু করবে। সে হয়তো চেষ্টা করবে বাড়ির দলিল আবার ফিরিয়ে আনার, কিন্তু সেটা এত সহজ হবে না। অন্যদিকে সামির ও রাহাতের সম্পর্ক আরও তিক্ত হতে পারে। দুই ভাইয়ের মধ্যে দূরত্ব কি আরও বাড়বে, নাকি কোনো বড় ঘটনার মাধ্যমে তারা আবার কাছাকাছি আসবে, এটাই এখন দেখার বিষয়। আরও একটি সম্ভাবনা রয়েছে, বাবার অসুস্থতা হঠাৎ করেই গুরুতর রূপ নিতে পারে, যা পুরো পরিবারকে একসাথে দাঁড়াতে বাধ্য করবে। সব মিলিয়ে সামনে আসছে অনেক ইমোশন, দ্বন্দ্ব আর চমক, যা গল্পকে একেবারে নতুন মোড়ে নিয়ে যাবে। এখন আপনাদের কাছে প্রশ্ন, সামির কি রাহাতকে ক্ষমা করবে? রাহাত কি সত্যিই নিজের ভুল ঠিক করতে পারবে, নাকি সামনে আরো বড় কোনো বিপর্যয় অপেক্ষা করছে? ধারণা করা হচ্ছে হয়তো 50 পর্ব পর্যন্ত আমরা এই নাটকটি দেখতে পারবো, তারপর গল্পটি শেষের দিকে চলে যাবে। এখন আবার গল্পে ফিরে আসি। 49তম পর্বে আমরা দেখতে পারি রাহাত তার আগের সিদ্ধান্তের ফল ভোগ করতে শুরু করবে। সে হয়তো চেষ্টা করবে বাড়ির দলিল আবার ফিরিয়ে আনার, কিন্তু সেটা এত সহজ হবে না। অন্যদিকে সামির ও রাহাতের সম্পর্ক আরও তিক্ত হতে পারে। দুই ভাইয়ের মধ্যে দূরত্ব কি আরও বাড়বে, নাকি কোনো বড় ঘটনার মাধ্যমে তারা আবার কাছাকাছি আসবে, এটাই এখন দেখার বিষয়। আরও একটি সম্ভাবনা রয়েছে, বাবার অসুস্থতা হঠাৎ করেই গুরুতর রূপ নিতে পারে, যা পুরো পরিবারকে একসাথে দাঁড়াতে বাধ্য করবে। সব মিলিয়ে সামনে আসছে অনেক ইমোশন, দ্বন্দ্ব আর চমক, যা গল্পকে একেবারে নতুন মোড়ে নিয়ে যাবে। এখন আপনাদের কাছে প্রশ্ন, সামির কি রাহাতকে ক্ষমা করবে? রাহাত কি সত্যিই নিজের ভুল ঠিক করতে পারবে, নাকি সামনে আরো বড় কোনো বিপর্যয় অপেক্ষা করছে? ধারণা করা হচ্ছে হয়তো 50 পর্ব পর্যন্ত আমরা এই নাটকটি দেখতে পারবো, তারপর গল্পটি শেষের দিকে চলে যাবে। এখন আবার গল্পে ফিরে আসি। 49তম পর্বে আমরা দেখতে পারি রাহাত তার আগের সিদ্ধান্তের ফল ভোগ করতে শুরু করবে। সে হয়তো চেষ্টা করবে বাড়ির দলিল আবার ফিরিয়ে আনার, কিন্তু সেটা এত সহজ হবে না। অন্যদিকে সামির ও রাহাতের সম্পর্ক আরও তিক্ত হতে পারে। দুই ভাইয়ের মধ্যে দূরত্ব কি আরও বাড়বে, নাকি কোনো বড় ঘটনার মাধ্যমে তারা আবার কাছাকাছি আসবে, এটাই এখন দেখার বিষয়। আরও একটি সম্ভাবনা রয়েছে, বাবার অসুস্থতা হঠাৎ করেই গুরুতর রূপ নিতে পারে, যা পুরো পরিবারকে একসা
সামির কি রাহাতকে ক্ষমা করবে? রাহাত কি সত্যিই নিজের ভুল ঠিক করতে পারবে, নাকি সামনে আরো বড় কোনো বিপর্যয় অপেক্ষা করছে? ধারণা করা হচ্ছে হয়তো 50 পর্ব পর্যন্ত আমরা এই নাটকটি দেখতে পারবো, তারপর গল্পটি শেষের দিকে চলে যাবে। এখন আবার গল্পে ফিরে আসি। 49তম পর্বে আমরা দেখতে পারি রাহাত তার আগের সিদ্ধান্তের ফল ভোগ করতে শুরু করবে। সে হয়তো চেষ্টা করবে বাড়ির দলিল আবার ফিরিয়ে আনার, কিন্তু সেটা এত সহজ হবে না। অন্যদিকে সামির ও রাহাতের সম্পর্ক আরও তিক্ত হতে পারে। দুই ভাইয়ের মধ্যে দূরত্ব কি আরও বাড়বে, নাকি কোনো বড় ঘটনার মাধ্যমে তারা আবার কাছাকাছি আসবে? এটাই এখন দেখার বিষয়। আরও একটি সম্ভাবনা রয়েছে, বাবার অসুস্থতা হঠাৎ করেই গুরুতর রূপ নিতে পারে, যা পুরো পরিবারকে একসাথে দাঁড়াতে বাধ্য করবে। সব মিলিয়ে সামনে আসছে অনেক ইমোশন, দ্বন্দ্ব আর চমক, যা গল্পকে একেবারে নতুন মোড়ে নিয়ে যাবে। এখন আপনাদের কাছে প্রশ্ন,
সামির কি রাহাতকে ক্ষমা করবে? রাহাত কি সত্যিই নিজের ভুল ঠিক করতে পারবে, নাকি সামনে আরো বড় কোনো বিপর্যয় অপেক্ষা করছে? ধারণা করা হচ্ছে হয়তো 50 পর্ব পর্যন্ত আমরা এই নাটকটি দেখতে পারবো, তারপর গল্পটি শেষের দিকে চলে যাবে। এখন আবার গল্পে ফিরে আসি। 49তম পর্বে আমরা দেখতে পারি রাহাত তার আগের সিদ্ধান্তের ফল ভোগ করতে শুরু করবে। সে হয়তো চেষ্টা করবে বাড়ির দলিল আবার ফিরিয়ে আনার, কিন্তু সেটা এত সহজ হবে না। অন্যদিকে সামির ও রাহাতের সম্পর্ক আরও তিক্ত হতে পারে। দুই ভাইয়ের মধ্যে দূরত্ব কি আরও বাড়বে, নাকি কোনো বড় ঘটনার মাধ্যমে তারা আবার কাছাকাছি আসবে? এটাই এখন দেখার বিষয়। আরও একটি সম্ভাবনা রয়েছে, বাবার অসুস্থতা হঠাৎ করেই গুরুতর রূপ নিতে পারে, যা পুরো পরিবারকে একসাথে দাঁড়াতে বাধ্য করবে। সব মিলিয়ে সামনে আসছে অনেক ইমোশন, দ্বন্দ্ব আর চমক, যা গল্পকে একেবারে নতুন মোড়ে নিয়ে যাবে। এখন আপনাদের কাছে প্রশ্ন, সামির কি রাহাতকে ক্ষমা করবে? রাহাত কি সত্যিই নিজের ভুল ঠিক করতে পারবে, নাকি সামনে আরো বড় কোনো বিপর্যয় অপেক্ষা করছে? ধারণা করা হচ্ছে হয়তো 50 পর্ব পর্যন্ত আমরা এই নাটকটি দেখতে পারবো, তারপর গল্পটি শেষের দিকে চলে যাবে। এখন আবার গল্পে ফিরে আসি। 49তম পর্বে আমরা দেখতে পারি রাহাত তার আগের সিদ্ধান্তের ফল ভোগ করতে শুরু করবে। সে হয়তো চেষ্টা করবে বাড়ির দলিল আবার ফিরিয়ে আনার, কিন্তু সেটা এত সহজ হবে না। অন্যদিকে সামির ও রাহাতের সম্পর্ক আরও তিক্ত হতে পারে। দুই ভাইয়ের মধ্যে দূরত্ব কি আরও বাড়বে, নাকি কোনো বড় ঘটনার মাধ্যমে তারা আবার কাছাকাছি আসবে? এটাই এখন দেখার বিষয়। আরও একটি সম্ভাবনা রয়েছে, বাবার অসুস্থতা হঠাৎ করেই গুরুতর রূপ নিতে পারে, যা পুরো পরিবারকে একসাথে দাঁড়াতে বাধ্য করবে। সব মিলিয়ে সামনে আসছে অনেক ইমোশন, দ্বন্দ্ব আর চমক, যা গল্পকে একেবারে নতুন মোড়ে নিয়ে যাবে। এখন আপনাদের কাছে প্রশ্ন, সামির কি রাহাতকে ক্ষমা করবে? রাহাত কি সত্যিই নিজের ভুল ঠিক করতে পারবে, নাকি সামনে আরো বড় কোনো বিপর্যয় অপেক্ষা করছে? ধারণা করা হচ্ছে হয়তো 50 পর্ব পর্যন্ত আমরা এই নাটকটি দেখতে পারবো, তারপর গল্পটি শেষের দিকে চলে যাবে। এখন আবার গল্পে ফিরে আসি। 49তম পর্বে আমরা দেখতে পারি রাহাত তার আগের সিদ্ধান্তের ফল ভোগ করতে শুরু করবে। সে হয়তো চেষ্টা করবে বাড়ির দলিল আবার ফিরিয়ে আনার, কিন্তু সেটা এত সহজ হবে না। অন্যদিকে সামির ও রাহাতের সম্পর্ক আরও তিক্ত হতে পারে। দুই ভাইয়ের মধ্যে দূরত্ব কি আরও বাড়বে, নাকি কোনো বড় ঘটনার মাধ্যমে তারা আবার কাছাকাছি আসবে? এটাই এখন দেখার বিষয়। আরও একটি সম্ভাবনা রয়েছে, বাবার অসুস্থতা হঠাৎ করেই গুরুতর রূপ নিতে পারে, যা পুরো পরিবারকে একসাথে দাঁড়াতে বাধ্য করবে। সব মিলিয়ে সামনে আসছে অনেক ইমোশন, দ্বন্দ্ব আর চমক, যা গল্পকে একেবারে নতুন মোড়ে নিয়ে যাবে। এখন আপনাদের কাছে প্রশ্ন, সামির কি রাহাতকে ক্ষমা করবে? রাহাত কি সত্যিই নিজের ভুল ঠিক করতে পারবে, নাকি সামনে আরো বড় কোনো বিপর্যয় অপেক্ষা করছে? ধারণা করা হচ্ছে হয়তো 50 পর্ব পর্যন্ত আমরা এই নাটকটি দেখতে পারবো, তারপর গল্পটি শেষের দিকে চলে যাবে। এখন আবার গল্পে ফিরে আসি। 49তম পর্বে আমরা দেখতে পারি রাহাত তার আগের সিদ্ধান্তের ফল ভোগ করতে শুরু করবে। সে হয়তো চেষ্টা করবে বাড়ির দলিল আবার ফিরিয়ে আনার, কিন্তু সেটা এত সহজ হবে না। অন্যদিকে সামির ও রাহাতের সম্পর্ক আরও তিক্ত হতে পারে। দুই ভাইয়ের মধ্যে দূরত্ব কি আরও বাড়বে, নাকি কোনো বড় ঘটনার মাধ্যমে তারা আবার কাছাকাছি আসবে? এটাই এখন দেখার বিষয়। আরও একটি সম্ভাবনা রয়েছে, বাবার অসুস্থতা হঠাৎ করেই গুরুতর রূপ নিতে পারে, যা পুরো পরিবারকে একসাথে দাঁড়াতে বাধ্য করবে। সব মিলিয়ে সামনে আসছে অনেক ইমোশন, দ্বন্দ্ব আর চমক, যা গল্পকে একেবারে নতুন মোড়ে নিয়ে যাবে। এখন আপনাদের কাছে প্রশ্ন, সামির কি রাহাতকে ক্ষমা করবে? রাহাত কি সত্যিই নিজের ভুল ঠিক করতে পারবে, নাকি সামনে আরো বড় কোনো বিপর্যয় অপেক্ষা করছে? ধারণা করা হচ্ছে হয়তো 50 পর্ব পর্যন্ত আমরা এই নাটকটি দেখতে পারবো, তারপর গল্পটি শেষের দিকে চলে যাবে। এখন আবার গল্পে ফিরে আসি। 49তম পর্বে আমরা দেখতে পারি রাহাত তার আগের সিদ্ধান্তের ফল ভোগ করতে শুরু করবে। সে হয়তো চেষ্টা করবে বাড়ির দলিল আবার ফিরিয়ে আনার, কিন্তু সেটা এত সহজ হবে না। অন্যদিকে সামির ও রাহাতের সম্পর্ক আরও তিক্ত হতে পারে। দুই ভাইয়ের মধ্যে দূরত্ব কি আরও বাড়বে, নাকি কোনো বড় ঘটনার মাধ্যমে তারা আবার কাছাকাছি আসবে? এটাই এখন দেখার বিষয়। আরও একটি সম্ভাবনা রয়েছে, বাবার অসুস্থতা হঠাৎ করেই গুরুতর রূপ নিতে পারে, যা পুরো পরিবারকে একসাথে দাঁড়াতে বাধ্য করবে। সব মিলিয়ে সামনে আসছে অনেক ইমোশন, দ্বন্দ্ব আর চমক, যা গল্পকে একেবারে নতুন মোড়ে নিয়ে যাবে। এখন আপনাদের কাছে প্রশ্ন, সামির কি রাহাতকে ক্ষমা করবে? রাহাত কি সত্যিই নিজের ভুল ঠিক করতে পারবে, নাকি সামনে আরো বড় কোনো বিপর্যয় অপেক্ষা করছে? ধারণা করা হচ্ছে হয়তো 50 পর্ব পর্যন্ত আমরা এই নাটকটি দেখতে পারবো, তারপর গল্পটি শেষের দিকে চলে যাবে। এখন আবার গল্পে ফিরে আসি। 49তম পর্বে আমরা দেখতে পারি রাহাত তার আগের সিদ্ধান্তের ফল ভোগ করতে শুরু করবে। সে হয়তো চেষ্টা করবে বাড়ির দলিল আবার ফিরিয়ে আনার, কিন্তু সেটা এত সহজ হবে না। অন্যদিকে সামির ও রাহাতের সম্পর্ক আরও তিক্ত হতে পারে। দুই ভাইয়ের মধ্যে দূরত্ব কি আরও বাড়বে, নাকি কোনো বড় ঘটনার মাধ্যমে তারা আবার কাছাকাছি আসবে? এটাই এখন দেখার বিষয়। আরও একটি সম্ভাবনা রয়েছে, বাবার অসুস্থতা হঠাৎ করেই গুরুতর রূপ নিতে পারে, যা পুরো পরিবারকে একসাথে দাঁড়াতে বাধ্য করবে। সব মিলিয়ে সামনে আসছে অনেক ইমোশন, দ্বন্দ্ব আর চমক, যা গল্পকে একেবারে নতুন মোড়ে নিয়ে যাবে। এখন আপনাদের কাছে প্রশ্ন, সামির কি রাহাতকে ক্ষমা করবে? রাহাত কি সত্যিই নিজের ভুল ঠিক করতে পারবে, নাকি সামনে আরো বড় কোনো বিপর্যয় অপেক্ষা করছে? ধারণা করা হচ্ছে হয়তো 50 পর্ব পর্যন্ত আমরা এই নাটকটি দেখতে পারবো, তারপর গল্পটি শেষের দিকে চলে যাবে। এখন আবার গল্পে ফিরে আসি। 49তম পর্বে আমরা দেখতে পারি রাহাত তার আগের সিদ্ধান্তের ফল ভোগ করতে শুরু করবে। সে হয়তো চেষ্টা করবে বাড়ির দলিল আবার ফিরিয়ে আনার, কিন্তু সেটা এত সহজ হবে না। অন্যদিকে সামির ও রাহাতের সম্পর্ক আরও তিক্ত হতে পারে। দুই ভাইয়ের মধ্যে দূরত্ব কি আরও বাড়বে, নাকি কোনো বড় ঘটনার মাধ্যমে তারা আবার কাছাকাছি আসবে? এটাই এখন দেখার বিষয়। আরও একটি সম্ভাবনা রয়েছে, বাবার অসুস্থতা হঠাৎ করেই গুরুতর রূপ নিতে পারে, যা পুরো পরিবারকে একসাথে দাঁড়াতে বাধ্য করবে।
সব মিলিয়ে সামনে আসছে অনেক ইমোশন, দ্বন্দ্ব আর চমক, যা গল্পকে একেবারে নতুন মোড়ে নিয়ে যাবে। এখন আপনাদের কাছে প্রশ্ন, সামির কি রাহাতকে ক্ষমা করবে? রাহাত কি সত্যিই নিজের ভুল ঠিক করতে পারবে? 50 পর্ব পর্যন্ত আমরা এই নাটকটি দেখতে পারবো, তারপর গল্পটি শেষের দিকে চলে যাবে। এখন আবার গল্পে ফিরে আসি। 49তম পর্বে আমরা দেখতে পারি রাহাত তার আগের সিদ্ধান্তের ফল ভোগ করতে শুরু করবে। সে হয়তো চেষ্টা করবে বাড়ির দলিল আবার ফিরিয়ে আনার, কিন্তু সেটা এত সহজ হবে না। অন্যদিকে সামির ও রাহাতের সম্পর্ক আরও তিক্ত হতে পারে। দুই ভাইয়ের মধ্যে দূরত্ব কি আরও বাড়বে, নাকি কোনো বড় ঘটনার মাধ্যমে তারা আবার কাছাকাছি আসবে? এটাই এখন দেখার বিষয়। আরও একটি সম্ভাবনা রয়েছে, বাবার অসুস্থতা হঠাৎ করেই গুরুতর রূপ নিতে পারে, যা পুরো পরিবারকে একসাথে দাঁড়াতে বাধ্য করবে। সব মিলিয়ে সামনে আসছে অনেক ইমোশন, দ্বন্দ্ব আর চমক, যা গল্পকে একেবারে নতুন মোড়ে নিয়ে যাবে। এখন আপনাদের কাছে প্রশ্ন, সামির কি রাহাতকে ক্ষমা করবে? রাহাত কি সত্যিই নিজের ভুল ঠিক করতে পারবে, নাকি সামনে আরও বড় কোনো বিপর্যয় অপেক্ষা করছে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, আর এমন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।